সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো মুসমুসে পাঁপড়ের রেসিপি। এই পাঁপড়গুলো বানানো খুবই সহজ আর অনেক বেশি মজার। এই পাঁপড়গুলো বানিয়ে বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই পাঁপড়গুলো বানানোর জন্য আমি নিয়েছি এখানে আতপ চাউলের গুঁড়া 1 কাপ, আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচের মতো ময়দা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি কিন্তু এখানে ভিজা চাউলের গুঁড়োটাই নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নরমাল পানি। আমি পানিটাকে একবারে দিব না, একটু একটু করে পানি দিয়ে খুব সুন্দর একটি ডো তৈরি করে নিব। এই ডোটা কিন্তু খুব পাতলা বানাবো না, আবার খুব ঘন বানাবো না, মাঝারি রকমের একটি ডো বানিয়ে নিতে হবে। আর যদি আপনারা এখানে শুকনো চাউলের গুঁড়োটা ব্যবহার করেন তাহলে কিন্তু এর মাঝে হালকা উষ্ণ গরম পানি দিয়ে দিতে হবে। উষ্ণ গরম পানিটা দিয়ে দিলে দেখবেন এই আটাগুলো কিন্তু খুব সহজেই মেশানো যাবে। এই ব্যাটারটা আমি 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এগুলো মেশানোর পর এই আটাগুলো কিন্তু পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে যাবে। এই পর্যায়ে এই ব্যাটারটা কিন্তু একটু ঘন রয়েছে। এজন্য আমি এর মাঝে আরও সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে কতটুকু পানি দিয়ে দিচ্ছি তা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। পানিটা দেওয়ার পর এই ব্যাটারটা আমি আরও কিছুক্ষণ ফেটিয়ে নিব। ফেটানোর পর দেখেন এই ব্যাটারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন এখান থেকে কিছু ব্যাটার আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর এর মাঝে আমি কিছু ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সবগুলো পাঁপড় এক কালারই বানিয়ে নিতে পারেন। আমি এখানে 2 থেকে 3টি কালার বানিয়ে নিব। প্রথমে অরেঞ্জ কালারটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি আরেকটি বাটিতে আরও কিছু ব্যাটার নিয়ে নিয়েছি। আর এর মাঝে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। আমি এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন এই ব্যাটারের সাথে আমি কিন্তু এই কালারটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাও কিন্তু মেশানো হয়ে গেছে। আর ব্যাটারটা কতটুকু ঘন রয়েছে তা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। আমি এখানে মোট 3টি কালার কিন্তু নিয়ে নিয়েছি। আর এই পাঁপড়গুলো তৈরি করার জন্য আমি এখানে বড় কৌটার মুখা নিয়েছি। আর চাইলে কিন্তু এটা আবার কাগজেও করে নেওয়া যাবে। তার জন্য কিন্তু আমি কাগজও নিয়েছি। আর এগুলোকে একটু মোটা পলিথিনে নিয়ে নিতে হবে। তার জন্য একটু আমি মোটা পলিথিন নিয়েছি আর এর মাঝে কিছু ব্যাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু যে কোনো বিস্কিটের প্যাকেট বা হলুদের প্যাকেটও নিয়ে নিতে পারেন। যে কোনো একটি শক্ত কাগজ হলেই কিন্তু হবে। আর এখান থেকে আমি সামান্য পরিমাণে কিন্তু ছিদ্র করে নিয়েছি। এখন আমি এই কৌটার মুখে বানিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে বানিয়ে নিয়েছি। আমি প্রথমে চতুর্পাশ থেকে এভাবে দিয়ে নিব। আর এভাবে কৌটার মুখাতে করে নিলে আপনার সবগুলো পাঁপড় কিন্তু একই মাপেরই হবে। এবার চতুর্পাশে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে আমি লাগিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু একটি বানানো হয়ে গেছে। আর এগুলো ভাপ দেওয়ার জন্য একটি ফ্রাই প্যানের মধ্যে পানি দিয়ে একটি স্ট্যান্ড দিয়েছি আর তার মাঝে একটি থালা দিয়েছি। পানিটা গরম হতে দিয়ে এর মাঝে আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমি একটি পলি কাগজ নিয়েছি আর এই পলি কাগজেও বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কলার পাতা থাকে তাহলে কিন্তু কলার পাতাতে এই পিঠাগুলো আরো খুবই সুন্দর হবে। আর পিঠাগুলো কিন্তু ভাপ দিয়ে নিতেও সুবিধা হবে। আর হাতের কাছে যদি কলার পাতা না থাকে তাহলে কিন্তু আমার মতো এরকম যে কোনো বড় কৌটার মুখা অথবা এরকম কাগজে তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু আমি আরেকটি বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে চুলায় দিয়ে ভাপিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই প্লেটের উপরে দিয়ে দিচ্ছি আর একটি ঢাকনা দিয়ে এটাকে 30 সেকেন্ডের মতো ভাপ দিয়ে নিব। এই পিঠাগুলো ভাপ দিতে কিন্তু খুব বেশি সময় লাগে না। 25 থেকে 30 সেকেন্ডের মতো এরকম ভাপ দিয়ে নিলেই কিন্তু হয়ে যায়।
আর এগুলো যখন হয়ে যাবে তখন কিন্তু এর কালারটা দেখবেন একটু চেঞ্জ হয়ে যাবে। আমি কিন্তু এখন এই কৌটার মুখাটাও দিয়ে দিচ্ছি। আর এটাকেও কিন্তু আমি ওরকম 25 থেকে 30 সেকেন্ডের মতো ভাপ দিয়ে নিব। দেখতে পাচ্ছেন ভাপ দেওয়ার পর এগুলোর কালার কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়। এখন এর কৌটাকে একটু ঠান্ডা করে তারপর আমি এখান থেকে উঠিয়ে নিব। আমি একইভাবে কিন্তু সবগুলোকেই বানিয়ে নিব। এখানে আমি যে ফুড কালারটা দিয়েছিলাম সেখান থেকে কিন্তু আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি একইভাবে কিন্তু আরেকটিও বানিয়ে নিয়েছি আর এটাকেও কিন্তু এভাবে ভাপ দিয়ে নিব। এখানে কিন্তু আমি সবগুলোকে ভাপ দিয়ে উঠিয়ে নিয়েছি আর এগুলোকে কিন্তু আমি রোদ্রে দিয়ে দিয়েছি। এই পাঁপড়গুলো কিন্তু রোদে না দিয়েও ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় ফ্যানের বাতাসের চাইতে যদি রোদ্রে দিয়ে শুকানো হয় তাহলে কিন্তু খুব দ্রুত এগুলো শুকিয়ে যাবে আর খুবই কিন্তু মুচমুচে হবে। এই পাঁপড়গুলো যত মুচমুচে হবে ততটাই কিন্তু খেতে মজা লাগবে। আর একইভাবে কিন্তু আমি দেখেন রৌদ্র থেকে তুলে নিয়ে এসেছি। এগুলো কিন্তু আমার শুকানো হয়ে গেছে। এরপর এগুলোকে আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি এই পাঁপড়গুলো কতটা মুচমুচে হয়েছে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শুকানোর পর একটু পাকা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তেলের মাঝে দিয়ে দিচ্ছি। তার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটাকে খুব বেশি গরম করে নিতে হবে। গরম তেলের মাঝে পাঁপড়গুলো ছেড়ে দিলে দেখবেন নিজে নিজে কিন্তু খুব ফুলে উঠবে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভাজতেও খুব বেশি সময় লাগে না। এভাবে এক এক করে কিন্তু সবগুলোই ভেজে নেব। এই পর্যায়ে এটাকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর এর মাঝে কিন্তু আমি আরেকটি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তেলে দেওয়ার সাথে কিন্তু চট করেই ফুলে যায়। একইভাবে আমি আরো কিছু পিঠা এভাবে ভেজে দেখিয়ে দিচ্ছি। তাহলে দর্শক দেখতেই পাচ্ছেন মাত্র দুটি উপকরণ দিয়ে কিন্তু এই পাঁপড়গুলো তৈরি করে নিতে পারেন। আর এই পাঁপড়গুলো বানিয়ে কিন্তু বেশ কিছুদিন সংরক্ষণ করেও রাখতে পারেন। এই পাঁপড়গুলো বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার। এভাবে পাঁপড় যদি বাসায় তৈরি করেন তাহলে কিন্তু আর বাইরে থেকে পাঁপড়গুলো কিনে খেতে হবে না। আর বাসায় তৈরি করলে এগুলো কিন্তু একটু স্বাস্থ্যসম্মত হয়। আমি একইভাবে কিন্তু সবগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এই পাঁপড়গুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আর এখান থেকে একটি পাঁপড়কে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুড়মুড়ে হয়েছে। তাহলে দর্শক আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।